আসসালামু আলাইকুম। পিএসএল প্রেডিকশনে সবাইকে ওয়েলকাম করছি। আমি ক্রিকেট বিশ্লেষক বিল্লাল হোসেন, সংযুক্ত ঢাকা, বাংলাদেশ থেকে। মুলতান সুলতান ভার্সেস রাওয়ালপিন্ডি, গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে মুলতান সুলতান ম্যাচ উইন করছে, তো আরেকদিকে রাওয়ালপিন্ডি এখনো প্রথম জয়ের দেখাটা তারা পায় নাই। সো রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডি, মোহাম্মদ রেজওয়ান তিনি ম্যাচ উইনিং ইনিংসটা এখনো খুঁজে পাচ্ছেন না। ভালো খেলছেন রেজওয়ান, বাট ম্যাচ উইনিং ইনিংস এখনো তার কাছ থেকে আসছে না। সো রাওয়ালপিন্ডি তারা কি প্রথম জয়ের দেখা পাবে, নাকি মুলতান সুলতান তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে, সেটাই আমরা জানবো। আলটিমেটলি প্রথমে যদি আমরা দুইটা টিমের হিস্ট্রি দেখি বা হেডটুয়ার্ড দেখি, রাওয়ালপিন্ডি টিমটা নতুন, সো হিস্ট্রি দেখার কিছু নাই, হেডটুয়ার্ড রেকর্ড দেখার কিছু নাই। সো গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোর বলি কিংবা পিএসএল বলি, রাওয়ালপিন্ডি এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায় নাই। সেখানে মুলতান সুলতান তারা কিন্তু একটা ম্যাচ উইন করে তো আরেকটা ম্যাচ লুজ করে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে। ইনফ্যাক্ট তাদের ওভারঅল রেকর্ড কিন্তু রিসেন্টলি ভালো দেখাচ্ছে। তারা একটু পিছিয়ে আছে ওভারঅল রেকর্ডে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে, বাট রিসেন্টলি কিন্তু তারা ম্যাচ উইন করে। গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে তারা 4টা ম্যাচ খেললে 3টা উইন করে, একটা লুজ করে। রিসেন্টলি তাদের যে টিমটা আছে, শাহিবজাদা ফারহান কিংবা স্টিভেন স্মিথ, তারা কিন্তু ম্যাচ উইন করে। আলটিমেটলি যদি আমরা দেখি, জশ ফিলিপিস তিনি আউটস্ট্যান্ডিং, কোনো ডাউট নাই। শাহান মাসুদ সেই জায়গা থেকে, অ্যাস্ট্রন টার্নার চমৎকার একজন ক্যাপ্টেন, ভালো একজন ফিনিশার। আরাফাত মিনহাজ, মোহাম্মদ নওয়াজ, কোনো ডাউট নাই, ইনক্রেডিবল। সো তাদের বোলিং নিয়ে যদি কথা বলি, পিটার সিডল ওয়ান অ্যান্ড অনলি তিনি আছেন যে ইকোনমিক্যাল, বাকি বোলাররা কিন্তু সবাই এক্সপেন্সিভ। নওয়াজ উইকেট নিচ্ছেন, বাট নওয়াজ কিন্তু এক্সপেন্সিভ, তিনি কিন্তু রান কনসিড করছেন। আলটিমেটলি পিটার সিডল তিনি ভালো করছেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ভালো করছেন, বাট তিনি এক্সপেন্সিভ, এটাই হচ্ছে প্রবলেম। অন্যদিকে রাওয়ালপিন্ডির কথা যদি বলি, আলটিমেটলি রাওয়ালপিন্ডির কথা বলার আগে আমরা যদি এক্স ফ্যাক্টর দেখি, মুলতান সুলতানের এক্স ফ্যাক্টর কারা হতে পারেন? আলটিমেটলি শাহিবজাদা ফারহান, স্টিভেন স্মিথ, মোহাম্মদ নওয়াজ, পিটার সিডল, তারা কিন্তু আজকের ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন। এবং রাওয়ালপিন্ডির কথা যদি আমরা বলি, সো তাদের মোহাম্মদ রেজওয়ান, ইয়াসির খান। সো মোহাম্মদ রেজওয়ান তিনি ভালো ইনিংস খেলছেন, তিনি শুরুটা ভালো করছেন, বাট ম্যাচ উইনিং ইনিংসে কনভার্ট করতে পারছেন না রেজওয়ান। সেটা কি আজকে পারবেন? রেজওয়ান আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, কোয়ালিটি ক্রিকেটার, কোনো ডাউট নাই। কামরান গোলাম চমৎকার, আউটস্ট্যান্ডিং, ডোমেস্টিকে ভালো খেলেছেন। সো ড্যারেন মিচেল ইনক্রেডিবল ক্রিকেটার, ম্যাচ উইনার। স্যাম বিলিংস, তাকে নিয়ে কোনো সংশয় নাই, অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে ব্যাটিং করতে পারেন, ধরে খেলতে পারেন, আলটিমেটলি স্লো ব্যাটিং করতে জানেন। সবকিছু মিলিয়ে টি-20-র জন্য কিন্তু খুবই ডেঞ্জারাস একটা নাম, ডেঞ্জারাস একজন ব্যাটার স্যাম বিলিংস তিনি আছেন। আলটিমেটলি রিশাদ হোসেন, স্পটলাইটটা তো তার দিকেও থাকবে, তিনিও চমৎকার একজন ক্রিকেটার, কোনো ডাউট নেই। ভালো স্পিনারদের জন্য সুবিধা না থাকলেও তিনি কিন্তু ভালো বোলিংটা করছেন, ইকোনমিক্যাল বোলিংটা তিনি করছেন। মোহাম্মদ আমির এক্সপেন্সিভ হচ্ছেন, কিন্তু আমির তিনি কিন্তু রান দিয়ে ফেলছেন। নাসিম শাহ আজকের ম্যাচে হয়তোবা তাকে দেখা যাবে, নাসিম শাহ তিনিও কিন্তু রান দিয়ে ফেলছেন। দুইটা মেইন বোলার অ্যাজ এ টিম, সো মেইন বোলাররা কিন্তু রান কনসিড করছে, প্রবলেমটা এখানে রাওয়ালপিন্ডির। সো তারা দিশাহারার মতো ফিল্ডিং লাইন সেট আপ করছেন ওখানে, মোহাম্মদ আমির, নাসিম শাহ। যদি নাসিম শাহ, মোহাম্মদ আমির কামব্যাক করতে পারে আজকে, রাওয়ালপিন্ডির জন্য ভালো কিছু অপেক্ষা করছে, কোনো ডাউট নাই। সো সবকিছু মিলিয়ে রাওয়ালপিন্ডির জন্য আমরা এক্সপেক্টার যদি খুঁজি, কোনো ডাউট নাই, প্রথমেই রিশাদ হোসেন, ড্যারেন মিচেল, মোহাম্মদ রেজওয়ান এবং স্যাম বিলিংস, এই ক্রিকেটার গুলো হচ্ছে কোনো ডাউট নাই এক্স ফ্যাক্টর হতে পারেন, ম্যাচ উইনার হতে পারেন রাওয়ালপিন্ডিসের জন্য। আলটিমেটলি কম্পেয়ার করে যদি আমরা দেখি দুইটা টিমের মধ্যে যে কারা এগিয়ে থাকছে, মুলতান সুলতান তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা অনেক হাই, সো তারা এগিয়ে থাকবেন 55%, 45% থাকছেন কিন্তু রাওয়ালপিন্ডি। আলটিমেটলি শেষ 6টা ম্যাচে মুলতান সুলতান 3টা উইন করেছে, 3টা লুজ করেছে। রাওয়ালপিন্ডি শেষ 3টা ম্যাচে 3টাই তারা লুজ করেছে। সো রাওয়ালপিন্ডির ব্যাটিং অ্যাভারেজ এখনো আমরা ধরে নিতে পারি 150, 155, সেই জায়গাটায় মুলতান সুলতানের ব্যাটিং অ্যাভারেজ 180। মুলতান সুলতানের বোলাররা 175 রান, 170 রান খরচ করে। আলটিমেটলি লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামের বর্তমান অ্যাভারেজ স্কোর বলছে 186 রান। 194 উপরে স্কোর হলে টার্গেট ডিফেন্ড, এবং 178 নিচে স্কোর হলে টার্গেট চেঞ্জ। 178 থেকে 184 রান, 94 হলে টার্গেট চেঞ্জ হয়ে যাবে, ডিফেন্ড হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং, কম্পিটিটিভ, ক্লোজ, ইনক্রেডিবল, ফ্যান্টাস্টিক ম্যাচ হবে, যেই ম্যাচগুলো আলটিমেটলি আমরা দেখতে চাই। সো আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ পিচে ম্যাচটা হবে না, স্লো পিচ হয়ে যাবে, ব্যাক টু ব্যাক আমরা ম্যাচ দেখছি। সো এখানে হাই স্কোরিং ম্যাচ হবে না। পাওয়ার প্লে স্কোর যদি শেয়ার করি 46, 20 ওভার স্কোর যদি শেয়ার করি 175, এবং আমার প্রেডিকশন যদি শেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে রাওয়ালপিন্ডি ভার্সেস মুলতান সুলতানের ম্যাচটাতে কনফার্ম ম্যাচ উইন করবে মুলতান সুলতান। কনফার্ম মুলতান সুলতান ম্যাচ উইন করবে। আলটিমেটলি যারা প্লে উইথ কমেন্ট্রি ফেসবুক থেকে ভিডিওটা দেখেছেন, আমাদের অবভিয়াসলি পাশে থাকবেন। ইনফ্যাক্ট যারা ক্রিকেট লাভার্স ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন,
আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে আমাদের পাশে থাকবেন। নেক্সট আরো ম্যাচ বিশ্লেষণ ম্যাচ প্রেডিকশনের